লস্কর কিন্তু প্রস্তুত, আলাদভাবে ব্যাগেরা যাচ্ছে পারাবাদ। চমৎকার স্পিড এবং প্রোপেলার থ্রাস্ট। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি লঞ্চ অফ বরিশালে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি বরিশাল লঞ্চঘাট থেকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ 7 জুলাই রোজ সোমবার। বরিশাল থেকে কী লঞ্চ ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে এবং লঞ্চগুলোতে কেমন পরিমাণে যাত্রী হচ্ছে এবং লঞ্চগুলো কখন কয়টায় কীভাবে বরিশাল পল্টন ত্যাগ করে সেগুলো থাকছে সম্পূর্ণ ভিডিওতে। আশা করি ভিডিও জুড়ে থাকবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকেন। তো চলুন মূল ভিডিওটি শুরু করতে যাচ্ছি। প্রথম ট্রিপে দেখতে পাচ্ছি আমরা শুভরাজ 9, এরপরে আছে কিন্তু পারাবাদ 12। তো যাত্রীর কথা যদি বলি, এখন সন্ধ্যা ঠিক 8:30 এবং যাত্রীর চাপ কিন্তু মোটামুটি। শুভরাজ লঞ্চের স্টাফরা কিন্তু হাঁক পাক দিয়ে যাত্রীদের ডেকে তাদের লঞ্চে ওঠানোর চেষ্টা করতেছে। তো আজকে বরিশাল কিন্তু মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে এবং ঘাটেও এই মুহূর্তে ভালোই বৃষ্টি হচ্ছে। সবাই কিন্তু ছাতা নিয়ে ব্যস্ত, কারণ বৃষ্টির চাপ মোটামুটি ভালোই। তো এই বৃষ্টির মধ্যেও কিন্তু মোটামুটি একেবারে কম না, ভালোই যাত্রীর দেখা যাচ্ছে। পজিশনে আমরা দেখলাম পারাবাদ 12 এবং তৃতীয় পজিশনে আছে কিন্তু এমখান 7 এবং চতুর্থ পজিশনে আছে সুন্দরবন 12, যেটা একটু আগে বরিশাল পল্টনে ঘাট করেছে, জালগাড়ি থেকে সেরে এসে। তো আজকেই 4টি লঞ্চ কিন্তু বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে ঠিক 9টায়। তো আরও একটি খবর হলো, পারাবাদ 12 কিন্তু মাত্র 800 টাকায় সিঙ্গেল কেবিন এবং ডাবল কেবিন 1600 টাকায়। বেশ ভালো একটা অফার আমরা দেখে থাকি পারাবাদ সিরিজের লঞ্চগুলোতে। আজকেও সেটাই আমরা দেখতে পেলাম। সিঙ্গেল কেবিন মাত্র 800 টাকায়, যেটা এমখান 7 লঞ্চে 1000 টাকা এবং শুভরাজ 9 লঞ্চে কিন্তু 1000 টাকা। তো এবার আমরা যাব লঞ্চগুলোর ডেক যাত্রী দেখব কেমন পরিমাণে ডেক যাত্রী আজকে পেয়েছে এবং তারপরে আমরা যাব আপনার ব্যাক গিয়ারের দৃশ্যগুলো দেখানোর জন্য। তো অবশ্যই পাশে থাকবেন এবং ভিডিওটি উপভোগ করবেন। দর্শক, এখন হচ্ছে ডেক যাত্রী দেখার পালা। তো প্রথমে যাব আমরা জালকাঠির সুন্দরবন 12 লঞ্চের ভিতরে। তো চলুন ঘুরে আসি সুন্দরবন 12 লঞ্চ থেকে। প্রবেশ করি এই মুহূর্তে সুন্দরবন 12-র ভিতরে। প্রবেশ করলাম ডেকে। মোটামুটি মাঝখান থেকে কিছু যাত্রী দেখা যাচ্ছে, তেমন একটা বেশি না। এই বৃষ্টির মধ্যেও যা হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে সুন্দরবন 12 লঞ্চের ডেক। দেখে আসলাম সুন্দরবন 12 লঞ্চের ডেক। এরপরে যাব আমরা এমখান 7 লঞ্চের ডেক যাত্রী দেখতে। তো চলুন আমাদের সাথে। তো যাচ্ছি এমখান 7 লঞ্চের ভিতরে। এটা হচ্ছে নিচতলার ফ্রন্ট। মোটামুটি যাত্রীর একটা ভিড় দেখা যাচ্ছে। তো প্রবেশ করব এই মুহূর্তে ডেকের ভিতরে। ডেকের ভিতরে ঢুকতেই বেশ ভালো একটা যাত্রীর চাপ আমরা উপলক্ষ করলাম। বেশ চমৎকার যাত্রীর চাপ আমরা দেখতে পাচ্ছি এমখান 7 লঞ্চে, যেটা সুন্দরবন 12-তে আমরা দেখতে পাইনি। দেখে আসলাম এমখান 7 লঞ্চের ডেক যাত্রী এবং এখন দেখব পারাবাদ 12 এবং সুরভীর 9 ডেক যাত্রী। তো দাঁড়ানো আছি পারাবাদ 12-এর সামনে, তাই যাব পারাবাদ 12 লঞ্চে। তো আপনারা সাথে থাকুন। পারাবাদ 12 লঞ্চের ভিতরে প্রবেশ করলাম। এটা হচ্ছে ফ্রন্ট। প্রবেশ করলাম কিন্তু পারাবাদ 12-র ডেকে। মোটামুটি ভালোই যাত্রী, একেবারে খারাপ না। এই বৃষ্টির ভিতরেও আমরা পারাবাদ 12 লঞ্চে মোটামুটি ভালোই যাত্রী দেখতে পেয়েছি একেবারে সামনে থেকে শেষ পর্যন্ত। তো এটা হলো পারাবাদ 12 লঞ্চের ডেক। এবার আমরা যাব অন্য লঞ্চে। সময় ঠিক 8:45 এবং এখনও বৃষ্টির আমরা দেখতেছি এবং যাব শুভরাজ 9 লঞ্চের ডেক যাত্রী দেখতে। শুভরাজ 9 লঞ্চের স্টাফরা কিন্তু যাত্রীদের ডাকার জন্য কিন্তু একেবারে হাত পাক বেঁধেছে। তো চলুন প্রবেশ করি শুভরাজ 9 লঞ্চের ভিতরে। এটা হচ্ছে শুভরাজ 9 লঞ্চের নিচতলার ডেক। এসে বললাম কিন্তু ডেকের ভিতরে একেবারে কম যাত্রী কিন্তু শুভরাজ 9 লঞ্চের ডেকে।
সামনে থেকে কিন্তু সম্পূর্ণ ফাঁকা, তেমন একটা যাত্রী কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি না শুভরাজ 9 লঞ্চে। পিছন সাইডটা দেখেন, পিছনটা কিন্তু সম্পূর্ণই ফাঁকা এবং সামনেও কিন্তু তেমন একটা যাত্রী নেই, শুধু মাঝখান থেকে কিছু যাত্রী। তো দেখতে পেলেন আপনারা 4টি লঞ্চের ডেক যাত্রী, তার ভিতরে পারাবাত 12 এবং এম খান 7ই ভালো পরিমাণে যাত্রী আজকে পেয়েছে এবং এম খান 7 লঞ্চের কিন্তু সমস্ত কেবিন ভিআইপি সব কিছুই কিন্তু বুকিং হয়েছে। তো আমাদের সাথে থাকুন এবং লঞ্চের ব্যাক গিয়ার উপভোগ করুন। আছি এই মুহূর্তে শুভরাজ 9 লঞ্চের দ্বিতীয় তলায় এবং ইন্টেরিয়র ডিজাইনটা আপনারা একটু দেখুন, বেশ চমৎকার এবং এই লেখাটিও কিন্তু একেবারে মনোমুগ্ধকর, শুভরাজ 9 ঢাকা বরিশাল ঢাকা। তো এখান থেকে আমরা একটু নিচের দৃশ্যটা উপভোগ করব। বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, সামনে পারাবাত 12, এরপরে আছে কিন্তু এম খান 7 এবং এরপরে আছে সুন্দরবন 12। তো বৃষ্টির কারণে কিন্তু যাত্রীর চাপ আমরা একটা দেখতে পাচ্ছি না। যারা ঢাকা যাওয়ার তারা কিন্তু ইতিমধ্যে লঞ্চের ভিতরে প্রবেশ করছে এবং সামনে কিছু লোক দেখা যাচ্ছে। 8:50 সুন্দরবন 12 কিন্তু বরিশাল ঘাট থেকে ব্যাক গিয়ে মোটামুটি ভালোই যাত্রী পেয়েছে এবং খুবই দ্রুত গতিতে কিন্তু তারা ব্যাক গিয়ে যাচ্ছে। চমৎকার স্পিডে ঘুরতেছে সুন্দরবন 12, অনেকটা নদীর মাঝখানে এবং বৃষ্টি পড়ছে, সেজন্য ভিডিওটি ভালোভাবে দেখা যাচ্ছে না। তো বিদায় জানাচ্ছি সুন্দরবন 12 লঞ্চকে। অবশেষে 9:10 শুভরাজ 9 এবং শুভরাজ 9-এর আলাদ কিন্তু এখনও পানিতে, লস্কর কিন্তু এখনও আলনিতে দাঁড়িয়ে আছে তার আলাদ নিয়ে। সেই মুহূর্তে কিন্তু শুভরাজ 9 ব্যাক গিয়ারে আছে বেশ ভালো পরিমাণে স্পিডে এবং বেশ খানিকটা দূরে, ভালো স্পিডে অনেকটা দূরে চলে গিয়েছে শুভরাজ 9। এবং এদিক থেকে প্রস্তুত পারাবাত 12 লঞ্চও। পারাবাত 12 লঞ্চের একটি মাত্র সিঁড়ি আছে এবং হর্ন বাজিয়ে একেবারে অনেকটা দূরে এই মুহূর্তে শুভরাজ 9। শুভরাজের পরে 9:15 কিন্তু পারাবাত 12 একেবারে এম খান 7 লঞ্চের পাশ ঘেঁষে কিন্তু বের হয়ে যাচ্ছে এই মুহূর্তে পারাবাত 12 লঞ্চটি। পারাবাত 12 লঞ্চেও মোটামুটি ভালো যাত্রী ছিল আজকে, মাত্র 800 টাকায় সিঙ্গেল কেবিন এবং 1600 টাকায় ডাবল কেবিন। পারাবাত 12 লঞ্চকে কিন্তু বরিশালের অপটিমাস খ্যাত একটা টাইটেল দেওয়া হয়েছে, বেশ বড় এবং লাইটিংয়ে সেরা। এই মুহূর্তে চমৎকার গতি নিয়ে কিন্তু ঘুরছে। এবং হর্ন বাজাচ্ছে কিন্তু এম খান 7। পারাবাত 12 পরেই কিন্তু ঘাট ত্যাগ করতে যাবে, সময় ঠিক 9:20 এবং এম খান 7 কিন্তু অলরেডি পল্টন ত্যাগ করেছে। কিছু যাত্রীর অপেক্ষায় ছিল, তারপরে কিন্তু পল্টন ত্যাগ করছে এবং এরপরে কিন্তু আরও 2-3 জন যাত্রী আমরা দেখতে পাচ্ছি ঘাটে। তো এই মুহূর্তে এম খান 7 কিন্তু বেশ খানিকটা দূরে। এম খান 7 কিন্তু আজকে মোটামুটি ভালোই যাত্রী পেয়েছে, সব থেকে বেশি যাত্রী যদি কোনো লঞ্চ পেয়ে থাকে সেটা হলো এম খান 7। একজন যাত্রী ছুটছে লঞ্চের উদ্দেশ্যে ট্রলার করে।
এবং এম খান 7 কিন্তু অনেকটা দূরে। দেখা যাক শেষ পর্যন্ত ট্রলারটি ধরতে পারে কিনা লঞ্চটিকে। এম খান 7 কিন্তু বেশ নিয়মিত ভালো পরিমাণে সার্ভিস দিয়ে যাচ্ছে। একেবারে দ্বিতীয়বারে যখন সার্ভিসে এসেছে তারপর থেকে কিন্তু কোনো বিশ্রাম নেই, একবারে নিরন্তরভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে এম খান 7 লঞ্চ। তো ট্রলারটি কিন্তু লঞ্চটির খুবই কাছাকাছি, হয়তো একটু সময়ের ভিতরে কিন্তু যাত্রী প্রবেশ করবে লঞ্চের ভিতরে। দর্শক ধীরে ধীরে গতি বাড়াচ্ছে এম খান 7 এবং আজকের ভিডিওটি বরিশাল লঞ্চঘাট থেকে এ পর্যন্তই। বিদায় জানাচ্ছি এম খান 7কে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।